25শে সেপ্টেম্বর 2025, এখন বাজে রাত্রি 2টো। আমাদের ফাইনালি বাড়ি থেকে বেরোনো হয়েছে। আমাদের অনেক বেরোনো হবে কি বেরোনো হবে না, নানা রকম প্রবলেম এসেছিলো। তো শেষমেশ আমরা কালকে মানে আজকাল যাই বলা হোক না কেন, এখন তো রাত্রিবেলা, আমরা দুপুরবেলার দিকে ঠিক করি যে না, আমাদের যেটা পুরো পরিকল্পিত প্ল্যান ছিল আমরা লাদাখে বেরোবো। তো সেই মতন আমরা যখন লাগেজ টাগেজ গুছিয়ে যখন আমি বেরোতে যাচ্ছি, সেই সময় আমি যে গ্রুপের সাথে যুক্ত 4 হুইল ড্রাইভস, সেই গ্রুপের থেকে আমি খবর পাই, যেটা আমার ব্যর্থতা। এর আগে আমি খবর পাইনি, কারণ কাজের ব্যস্ততার জন্য আমি খুব একটা খবরাখবর নিতে পারিনি। সেটা হচ্ছে লাদাখে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, পলিটিক্যাল টার্মোয়েল। তো ফ্যামিলি নিয়ে যেহেতু যাচ্ছি, সবাই অ্যাডভাইস করলো এবং আমিও ভেবে দেখলাম যে লাদাখ যাওয়াটা ফ্যামিলি নিয়ে ঠিক হবে না। তো তাহলে কি করা যায়? মানে আগে আমাদের যখন প্রথম প্ল্যানিং হচ্ছিল, তখন ফার্স্ট প্ল্যানিং ছিল আমাদের রাজস্থান। তো সেই মতন রাত্রিবেলা মোটামুটি 12:30 একটা নাগাদ আমরা শ্রীরামপুরে বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে গাড়িতে একটুখানি ফুয়েল কম ছিল, শ্রীরামপুরে দিল্লি রোডের ওপরে একটা পেট্রোল পাম্পে আমরা তেল ভরে আপাতত আমরা এখন এসে পৌঁছেছি এই যে কলকাতা কি রসোই, দুর্গাপুর এক্সপ্রেসের ওপর কলকাতা কি রসোই। তো এখানে আমরা এখন রাত্রে ডিনার করব। ডিনার করে আমরা আবার স্টার্ট দেব রাজস্থানের জন্য। এবার আজকে কত দূর দেখি, ইচ্ছা তো আছে লখনৌ অবধি চলে যাওয়া। জানি না লখনৌ অবধি টানবো নাকি বেনারস গিয়ে অফ দেব। তো দেখা যাক কত দূর যাওয়া যেতে পারে। ইচ্ছা আছে লখনৌ, দেখি। আপাতত আজকে আমরা এখন তো স্টার্ট করলাম। কালকে মোটামুটি মনে হচ্ছে রাত্রির, যদি লখনৌ যেতে হয় তাহলে হ্যাঁ ওরকম রাত্রি 12টা-1টার সময় গিয়েই পৌঁছাবো, যেটা অনেকটা হেক্টিক হয়ে যাবে। পরের দিন আমাদের প্ল্যান দেখি হয়তো আগ্রা। তো দেখা যাক, এখনও আমরা কিছু ঠিক করিনি কতদূর কীভাবে কী যাবো, কী করব। তো আপাতত ডিনারটা সারা যাক।